আজকে ঐতিহ্যবাহী পাড়াগাঁও ঈদগাহ মাঠে যারা ঈদের জামাত আদায় করেছেন, আমি সমস্ত রূপগঞ্জবাসীকে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু সাহেবের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে সমস্ত দর্শক শ্রোতাকে আমরা ধন্যবাদ জানাই, পাশাপাশি ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক। আপনারা জানেন যে দীর্ঘ 16টি বছর আমরা অত্যন্ত জুলুম নির্যাতনের শিকার হয়েছি, হামলা মামলার শিকার হয়েছি, গুম খুমের শিকার হয়েছি। আমরা আসলে এরকম উৎসব মুখর পরিবেশে আমরা ঈদগায় এসে স্বতঃস্ফূর্তভাবে আমরা ঈদের জামাত আদায় করতে পারিনি। দীর্ঘ 16টি বছর পরে আজকে একটি স্বতঃস্ফূর্ত জনগণের দ্বারা ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে আজকে সরকার প্রতিষ্ঠা করেছে, যার ফলশ্রুতিতে আজকে সারা বাংলাদেশের মানুষ শান্তিতে ঈদ উদযাপন করতে পারছে। আমাদের নারায়ণগঞ্জ এক রূপগঞ্জ থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু সাহেবের পক্ষ থেকে সমস্ত রূপগঞ্জবাসীকে আমি ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক। আপনারা জানেন যে সাংগঠনিকভাবে আমরা দীর্ঘদিন অবহেলিত ছিলাম, জুলুম নির্যাতনের শিকার হয়েছি। আজকে ঐতিহ্যবাহী পাড়াগাঁও ঈদগাহ মাঠে আমরা স্বতঃস্ফূর্তভাবে এলাকার সমস্ত সাধারণ মানুষকে নিয়ে আমরা ঈদের জামাত আদায় করেছি। আলহামদুলিল্লাহ, আমরা মনে করি যে এই ধরনের শান্তির মাধ্যমে, এই ধরনের জনগণের সরকারের মাধ্যমে বাংলাদেশে শান্তি ফিরে আসবে। বাংলাদেশের মানুষের যে হারানো অধিকার, যে হারানো মৌলিক অধিকার, সেটা তারা ফিরে পাবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ইতিমধ্যেই নির্বাচনে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে, সেই প্রতিশ্রুতিগুলো পালন করার জন্য উনি বদ্ধপরিকর। উনি ইতিমধ্যেই অনেকগুলো প্রতিশ্রুতি পূরণ করেছেন। আমি মনে করি যে জাতীয়তাবাদী দল যখনই ক্ষমতায় আসে তখনই বাংলাদেশের উন্নয়ন হয়, তখনই বাংলাদেশের শান্তি ফিরে আসে, তখন বাংলাদেশের ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হয়। তাই মনে করি আমরা যারা জাতীয়তাবাদী দলের কর্মী আছি, আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের যে নির্দেশনা, সেই নির্দেশনা মেলে আমরা চলব। আপনারা জানেন যে আমাদের রূপগঞ্জের অভিভাবক মাননীয় সংসদ সদস্য জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু সাহেব, উনি কিন্তু স্বপ্নের রূপগঞ্জ গড়ার যে প্রত্যয় ঘোষণা করেছেন, যে স্বপ্ন উনি দেখেছেন, সেই স্বপ্ন কিন্তু বাস্তবায়নের কাজ কিন্তু উনি হাতে নিয়েছেন এবং বাস্তবায়ন শুরু করেছেন। আপনারা দেখেছেন রূপগঞ্জের বিভিন্ন মাদক সম্রাট যারা আছে তাদেরকে গ্রেপ্তার অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। রূপগঞ্জ থেকে মাদক চিরতলে নির্মূল করার জন্য যে উদ্যোগ, সেই উদ্যোগ কিন্তু মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু সাহেব ইতিমধ্যেই হাতে নিয়েছেন এবং কার্যক্রম পরিচালনা করছেন। আমরা মনে করি রূপগঞ্জকে শান্তিতে বসবাস করার জন্য, রূপগঞ্জবাসীকে শান্তিতে রাখার জন্য উনি যে প্রতিশ্রুতি দিয়েছেন নির্বাচনের পূর্বে, সেই প্রতিশ্রুতি কিন্তু উনি ইতিমধ্যেই বাস্তবায়ন শুরু করেছেন। আমরা মনে করি আমরা রূপগঞ্জবাসী ঐক্যবদ্ধ আছি জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু সাহেবের পক্ষে। উনি রূপগঞ্জকে যেভাবে উনি স্বপ্নের রূপগঞ্জ রূপান্তরিত করার যে প্রতিশ্রুতি দিয়েছেন, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। ইনশাআল্লাহ ওনার পাশে আছি। উনি রূপগঞ্জকে যেন একটা রূপের রূপগঞ্জ হিসাবে উনি গড়ে তুলতে পারে, সেই জন্য যত প্রকার সাহায্য সহযোগিতা আছে আমরা রূপগঞ্জবাসী ওনার পাশে থেকে ওনাকে সহযোগিতা করব। উনি যেন ওনার এই স্বপ্নের রূপগঞ্জ গড়ার যে প্রতিজ্ঞা উনি করেছেন, সেটা যেন উনি বাস্তবায়ন করছেন। আমি আবারও আজকে ঐতিহ্যবাহী পাড়াগাঁও ঈদগাহ মাঠে যারা ঈদের জামাত আদায় করেছেন, আমি সমস্ত রূপগঞ্জবাসীকে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু সাহেবের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। ধন্যবাদ।